আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের যে রেলপথ রয়েছে সেইটির নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা সকলেই জানেন যে আসছে 1 নভেম্বর মানে আজকে থেকেই ঢাকা খুলনা রুটে পদ্মা সেতু হয়ে চলাচল করবে সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল রুটে চলাচল করবে বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি আজকে প্রথমবারের মতো রাত 9টার দিকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা যে শিডিউলটি দেখতে পাচ্ছেন এই শিডিউলটি তৈরি করেছে সুন্দরবন চিত্রা বেনাপোল এক্সপ্রেস পেজ। এই পেজের যে সকল অ্যাডমিনগণ রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি যে শিডিউল রয়েছে সেই শিডিউলটি তৈরি করার জন্য। আর আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 726 ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস সহ ভাড়া যে সকল যাবতীয় রয়েছে সকল কিছু। তো আজকের ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তো আপনারা সকলে ভিডিওটি পুরোপুরি দেখলে ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখন দেখতে পাচ্ছেন 726 ডাউন সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেনটি সাপ্তাহিক বুধবার বাদে প্রতিদিনই ঢাকা রেল স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল 8টা 15 মিনিট। পরবর্তী রেল স্টেশন হচ্ছে ভাঙ্গা জংশন। ভাঙ্গা জংশন নিয়ে তো আপনাদেরকে বললামই, তাও আমি এখন বলছি। ভাঙ্গা জংশন থেকে ছেড়ে যাবে সকাল 9টা 34 মিনিট। পরবর্তী রেল স্টেশন হচ্ছে ফরিদপুর রেল স্টেশন, সেইখান থেকে ছেড়ে যাবে সকাল 10টা 8 মিনিট। পরবর্তী রেল স্টেশন রাজবাড়ী রেল স্টেশন, সেখান থেকে ছেড়ে যাবে সকাল 10টা 50 মিনিট। পরবর্তী রেল স্টেশন কুষ্টিয়া কোর্ট থেকে ছেড়ে যাবে দুপুর 11টা 50 মিনিট। পরবর্তী রেল স্টেশন পোড়াদহ জংশন, সেইখান থেকে ছেড়ে যাবে দুপুর 12টা 20 মিনিট। পরবর্তী রেল স্টেশন আলমডাঙ্গা জংশন থেকে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে যাবে দুপুর 12টা 37 মিনিট। পরবর্তী রেল স্টেশন চুয়াডাঙ্গা, সেইখান থেকে ছেড়ে যাবে দুপুর 12টা 56 মিনিট। পরবর্তী রেল স্টেশন হচ্ছে দর্শনা হল্ট, সেইখান থেকে ছেড়ে যাবে দুপুর 1টা 24 মিনিট। পরবর্তী রেল স্টেশন কোটচাঁদপুর, সেইখান থেকে ছেড়ে যাবে দুপুর 1টা 50 মিনিট। পরবর্তী রেল স্টেশন মোবারকগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর 2টা 4 মিনিট। পরবর্তী রেল স্টেশন যশোর জংশন, সেইখান থেকে ছেড়ে যাবে দুপুর 2টা 35 মিনিট। পরবর্তী রেল স্টেশন নোয়াপাড়া, সেইখান থেকে ছেড়ে যাবে বিকাল 3টা 5 মিনিট। পরবর্তী রেল স্টেশন দৌলতপুর, সেইখান থেকে ছেড়ে যাবে দুপুর 3টা 32 মিনিট। পরবর্তী রেল স্টেশন হচ্ছে খুলনা, সেইখানে গিয়ে পৌঁছবে দুপুর 3টা 50 মিনিট, মানে 4টা বাজবে আর কি। তো এই ছিল আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, যেটি ডাউন 726 নাম্বার সেই ট্রেনটির সময়সূচি। আপনারা যদি এখন দেখেন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস যেটি 726 নং, সেইটির আসন বরাদ্দ নির্দেশিকা শুরুতে লেখা রয়েছে ক, খ, গ, গহ, উ, চ, ছ, ঝ, ঝ, ঞ, ট, ঠ, ঢ। এই কয়টি হবে কোচ। এখানে মোট 13-26 লোডে চলাচল করবে এই ট্রেনটি। আর এই ট্রেনটি পুরো লোডই হচ্ছে চায়না থেকে আমদানিকৃত যে ব্রডগেজ কোচগুলো নিয়ে আসা হয়েছে, সেই লাল সবুজ ব্রডগেজ কোচগুলো। ট্রেনটিতে মোট এসি সিট রয়েছে 96টি, স্নিগ্ধা হচ্ছে 320টি, শোভন চেয়ার 492টি। এই হচ্ছে মোট 908টি। তাহলে চলুন আমরা এখন ট্রেনটির বিস্তারিত দেখে আসি। তো ঢাকা স্টেশন থেকে যে কয়টি সিট বরাদ্দ করা হয়েছে সেইটি একটু নিম্নরূপ দেখি। শুরুতে রয়েছে এসি সিট। তো এসি সিট আসন বরাদ্দ হচ্ছে 4টি, যেটি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যেতে পারবে। পরবর্তী ফরিদপুরে দেখতে পাচ্ছি 6টি, রাজবাড়িতে হচ্ছে 8টি, কুষ্টিয়া কোর্টে হচ্ছে 4টি, পোড়াদহ জংশনে 8টি, আলমডাঙ্গায়
একটিও নেই। চুয়াডাঙ্গায় রয়েছে 12টি, দর্শনা হল্টও খালি। কোটচাঁদপুরে রয়েছে 8টি, মোবারকগঞ্জেও খালি। যশোর জংশনে 8টি রয়েছে, নোয়াপাড়া খালি, দৌলতপুরও খালি। খুলনা রেল স্টেশনে রয়েছে 36টি। এই হচ্ছে মোট 96টি ঢাকা থেকে এসি সিটের বরাদ্দ। আর যদি আমরা স্নিগ্ধা একটু লক্ষ্য করি, এই হচ্ছে স্নিগ্ধা মানে এসি চেয়ার যেটাকে আমরা বলি। তো আসন বরাদ্দ হচ্ছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 10টি, ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত 15টি, ঢাকা থেকে রাজবাড়ী পর্যন্ত 15টি, ঢাকা থেকে কুষ্টিয়া কোর্ট পর্যন্ত 20টি, ঢাকা থেকে পোড়াদহ জংশন পর্যন্ত 40টি, ঢাকা থেকে আলমডাঙ্গা রেল স্টেশন পর্যন্ত হচ্ছে 20টি, ঢাকা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 45টি, ঢাকা থেকে দর্শনা হল্ট পর্যন্ত 30টি, ঢাকা থেকে কোটচাঁদপুর পর্যন্ত হচ্ছে 25টি, ঢাকা থেকে যশোর জংশন পর্যন্ত 25টি, ঢাকা থেকে মোবারকগঞ্জ পর্যন্ত 20টি, ঢাকা থেকে নোয়াপাড়া পর্যন্ত 5টি। দৌলতপুরে কোনো এসি চেয়ারের বরাদ্দ নেই। ঢাকা থেকে খুলনা পর্যন্ত হচ্ছে মোট 50টি। এই হচ্ছে এসি সিটের ঢাকা থেকে বরাদ্দ। 320টি সিট যে সকল রেল স্টেশনে থামবে সেইগুলোর জন্য। তো পাশে হচ্ছে শোভন চেয়ার। আমরা এখন শোভন চেয়ার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। ঢাকা থেকে শোভন চেয়ারের মোট আসন হচ্ছে 492টি। তো চলুন দেখে আসি। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 30টি, ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত 40টি, ঢাকা থেকে রাজবাড়ী পর্যন্ত 40টি, ঢাকা থেকে কুষ্টিয়া কোর্ট পর্যন্ত 40টি, ঢাকা থেকে পোড়াদহ জংশন পর্যন্ত 50টি, ঢাকা থেকে আলমডাঙ্গা পর্যন্ত 30টি, ঢাকা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 50টি, ঢাকা থেকে দর্শনা হল্ট পর্যন্ত 30টি, ঢাকা থেকে কোটচাঁদপুর পর্যন্ত 30টি, ঢাকা থেকে মোবারকগঞ্জ পর্যন্ত 22টি, ঢাকা থেকে যশোর জংশন পর্যন্ত 40টি, ঢাকা থেকে নোয়াপাড়া পর্যন্ত 14টি, ঢাকা থেকে দৌলতপুর পর্যন্ত 10টি, সর্বশেষ ঢাকা থেকে খুলনা পর্যন্ত 76টি। এই হচ্ছে ঢাকা থেকে শোভন চেয়ারের মোট আসন বিন্যাস, যেটি হচ্ছে সর্বমোট 492টি। তাহলে চলুন আমরা দেখে আসি ভাঙা থেকে খুলনাগামী ট্রেনের কয়টি আসন রয়েছে। ভাঙা থেকে এসি সিট যেটি রয়েছে আর কি, এসি কেবিন, সেইটি বরাদ্দ হচ্ছে পোড়াদহ পর্যন্ত 2টি, চুয়াডাঙ্গা যশোর এ 2টি হচ্ছে খালি, একেবারে সর্বশেষ হচ্ছে 2টি, মানে 4টি আসন বরাদ্দ রয়েছে এসি কেবিনের। পরবর্তী ক্লাস হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার আমরা যেটাকে বলি। ভাঙা থেকে পোড়াদহ পর্যন্ত 2টি, ভাঙা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 2টি, ভাঙা থেকে যশোর পর্যন্ত 2টি, সর্বশেষ ভাঙা থেকে খুলনা পর্যন্ত 4টি। পরবর্তী যে ক্লাস রয়েছে সেইটি হচ্ছে শোভন চেয়ার। ভাঙা থেকে মোট শোভন চেয়ার খুলনা পর্যন্ত বরাদ্দ হচ্ছে 30টি, আর মাঝপথে যে 30টি বন্টন করা হবে সেইটি হচ্ছে ভাঙা থেকে পোড়াদহ জংশন পর্যন্ত 10টি, ভাঙা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 10টি, ভাঙা থেকে যশোর পর্যন্ত 5টি, ভাঙা থেকে খুলনা পর্যন্ত 5টি। এই হচ্ছে মোট 30টি শোভন চেয়ার। তো পরবর্তী রেল স্টেশন হচ্ছে ফরিদপুর রেল স্টেশন। তো ফরিদপুর থেকে এসি সিটের ভাড়া হচ্ছে এসি সিটের বরাদ্দ আসন হচ্ছে ফরিদপুর থেকে পোড়াদহ পর্যন্ত 2টি, ফরিদপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 2টি, ফরিদপুর থেকে যশোর পর্যন্ত 2টি, ফরিদপুর থেকে খুলনা পর্যন্ত
2টি, এই হচ্ছে মোট 8টি এসি সিট। পরবর্তীতে হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার, ফরিদপুর থেকে যে আসন বিন্যাসটি রয়েছে খুলনা অভিমুখে, সেইটি হচ্ছে মোট 15টি। তো চলুন জেনে নেই যে কোন কোন রেল স্টেশনে কতটুকু আসন বরাদ্দ রয়েছে। ফরিদপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 4টি, ফরিদপুর থেকে পোড়াদহ পর্যন্ত 4টি, ফরিদপুর থেকে যশোর জংশন পর্যন্ত 3টি, ফরিদপুর থেকে খুলনা পর্যন্ত 4টি, এই হচ্ছে মোট 15টি আসন। পরবর্তীতে যে আরেকটি আসন বাকি রয়েছে এটি হচ্ছে শোভন চেয়ার, ফরিদপুর থেকে পোড়াদহ পর্যন্ত 15টি, ফরিদপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 15টি, ফরিদপুর থেকে যশোর পর্যন্ত 5টি, ফরিদপুর থেকে খুলনা পর্যন্ত 5টি, এই হচ্ছে মোট 40টি আসন। পরবর্তী রেল স্টেশন রাজবাড়ী রেল স্টেশন। রাজবাড়ী থেকে খুলনা অভিমুখে ট্রেনে যে কয়টি আসন বিন্যাস রয়েছে সেই আসন বিন্যাসগুলো আপনাদেরকে একটু জানাই। রাজবাড়ী থেকে কুষ্টিয়া কোর্ট পর্যন্ত একটিও আসন নেই, রাজবাড়ী থেকে পোড়াদহ পর্যন্ত 2টি, রাজবাড়ী থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 2টি, রাজবাড়ী থেকে যশোর পর্যন্ত 2টি, রাজবাড়ী থেকে খুলনা পর্যন্ত সর্বশেষ 2টি, এই হচ্ছে মোট 8টি আসন। এটা হচ্ছে এসি সিট বা সকালে যে এসি কেবিনটি থাকে সেইটি। আমরা এখন জানব রাজবাড়ী থেকে যে স্নিগ্ধা বা এসি চেয়ার রয়েছে সেইটির আসন বিন্যাস খুলনা অভিমুখের। রাজবাড়ী থেকে কুষ্টিয়া কোর্টে আসন বিন্যাস নেই, রাজবাড়ী থেকে পোড়াদহ পর্যন্ত 4টি, রাজবাড়ী থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 4টি, রাজবাড়ী থেকে যশোর পর্যন্ত 3টি, রাজবাড়ী থেকে খুলনা পর্যন্ত 4টি, এই হচ্ছে মোট 15টি। পরবর্তীতে হচ্ছে শোভন চেয়ার, রাজবাড়ী থেকে কুষ্টিয়া কোর্ট পর্যন্ত 5টি, রাজবাড়ী থেকে পোড়াদহ পর্যন্ত 10টি, রাজবাড়ী থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 5টি, রাজবাড়ী থেকে যশোর পর্যন্ত 5টি, রাজবাড়ী থেকে খুলনা পর্যন্ত 5টি, এই হচ্ছে মোট 30টি আসন। পরবর্তী রেল স্টেশন হচ্ছে কুষ্টিয়া কোর্ট আর কি। কুষ্টিয়া কোর্ট থেকে খুলনা অভিমুখে যে কয়টি আসন বিন্যাস রয়েছে আমরা শুরুতে এসি সিটেরটি জেনে আসি। কুষ্টিয়া কোর্ট থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত কোনো আসন বিন্যাস নেই, সেম দর্শনা হল্ট পর্যন্ত কোনো আসন বিন্যাস নেই, শুধুমাত্র যশোর জংশন পর্যন্ত 2টি এবং কুষ্টিয়া কোর্ট থেকে খুলনা পর্যন্ত 2টি, এই হচ্ছে মোট 4টি এসি সিট। আমরা এখন এসি চেয়ার বা স্নিগ্ধার সম্বন্ধে জানব। কুষ্টিয়া কোর্ট থেকে মোট 20টি সিট বরাদ্দ রয়েছে, যার মধ্যে কুষ্টিয়া কোর্ট থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 5টি, কুষ্টিয়া কোর্ট থেকে দর্শনা হল্ট পর্যন্ত কোনো সিট বরাদ্দ নেই, কুষ্টিয়া কোর্ট থেকে যশোর জংশন পর্যন্ত 5টি, কুষ্টিয়া কোর্ট থেকে খুলনা পর্যন্ত 10টি, এই হচ্ছে মোট 20টি আসন বিন্যাস স্নিগ্ধা বা এসি চেয়ারের। আমরা এখন কুষ্টিয়া কোর্ট থেকে খুলনাগামী আসন বিন্যাস জেনে আসি। তো কুষ্টিয়া কোর্ট থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত আসন বিন্যাস হচ্ছে শোভন চেয়ারের 10টি, কুষ্টিয়া কোর্ট থেকে দর্শনা হল্টের 5টি, কুষ্টিয়া কোর্ট থেকে যশোর জংশনের 10টি, কুষ্টিয়া কোর্ট থেকে খুলনা রেল স্টেশনের রয়েছে 20টি, এই হচ্ছে মোট 45টি আসন শোভন চেয়ার। পরবর্তী রেল স্টেশন হচ্ছে পোড়াদহ জংশন। পোড়াদহ জংশন থেকে আমরা এখন এসি সিটের আসন বিন্যাস জেনে আসি। পোড়াদহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত কোনো সিট নেই, পোড়াদহ থেকে দর্শনা হল্ট পর্যন্ত 2টি, পোড়াদহ থেকে কোটচাঁদপুর পর্যন্ত 2টি, পোড়াদহ থেকে যশোর জংশন পর্যন্ত 2টি, পোড়াদহ থেকে খুলনা পর্যন্ত 8টি, এই হচ্ছে মোট 14টি এসি সিট বা এসি কেবিন আর কি। পোড়াদহ থেকে এসি চেয়ার বা স্নিগ্ধা সেইটির আসন বিন্যাস হচ্ছে পোড়াদহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত 2টি, পোড়াদহ থেকে দর্শনা হল্ট পর্যন্ত 4টি, পোড়াদহ থেকে
কোটচাঁদপুর পর্যন্ত 2টি, পোড়াদহ থেকে যশোর জংশন পর্যন্ত 10টি, পোড়াদহ থেকে খুলনা রেল স্টেশন পর্যন্ত 30টি। এই হচ্ছে এসি চেয়ারের 50টি আসন বিন্যাস, যেটি পোড়াদহ থেকে বরাদ্দ রয়েছে। পোড়াদহ থেকে শোভন চেয়ারের যে কয়টি বরাদ্দ রয়েছে তার নিম্নরূপ আমরা দেখতে পাচ্ছি। পোড়াদহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত মোট 10টি, পোড়াদহ থেকে দর্শনা হল্ট পর্যন্ত মোট 10টি, পোড়াদহ থেকে কোটচাঁদপুর পর্যন্ত 8টি, পোড়াদহ থেকে যশোর পর্যন্ত 15টি, পোড়াদহ থেকে খুলনা পর্যন্ত হচ্ছে 42টি। এই হচ্ছে মোট 85টি শোভন চেয়ারের আসন বিন্যাস, যেটি পোড়াদহ থেকে খুলনা অভিমুখে যে কয়টি রেল স্টেশন রয়েছে তার আসন বিন্যাস আর কি। তো আমরা এখন পাশের আরেকটিতে চলে যাই। আমরা এখন চলে এসেছি চুয়াডাঙ্গা রেল স্টেশনের যে আসন বিন্যাস সেখানে। তো চুয়াডাঙ্গা থেকে হ্যাঁ ঠিক আছে, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা হবে আর কি, আমি একটু গুলিয়ে ফেলছিলাম। আলমডাঙ্গা থেকে যশোরের যে পরবর্তী রেল স্টেশন আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা রেল স্টেশন। আমরা এখন আলমডাঙ্গার এসি সিট সম্পর্কে জানবো। আলমডাঙ্গা থেকে কোনো প্রকার এসি সিট খুলনা অভিমুখে বরাদ্দ নেই, কিন্তু আলমডাঙ্গা থেকে স্নিগ্ধা বা এসি চেয়ারের বরাদ্দ রয়েছে। তো চলুন জেনে আসি তার আসন বিন্যাস। আলমডাঙ্গা থেকে দর্শনা হল্ট পর্যন্ত 5টি, আলমডাঙ্গা থেকে কোটচাঁদপুর পর্যন্ত কোনো আসন নেই, আলমডাঙ্গা থেকে যশোর পর্যন্ত 5টি, আলমডাঙ্গা থেকে খুলনা পর্যন্ত 10টি। এই হচ্ছে মোট 20টি, যেটি আলমডাঙ্গা থেকে খুলনা অভিমুখে আসন বিন্যাস এসি চেয়ারের। পরবর্তী এই আসন বা ক্লাস হচ্ছে শোভন চেয়ার। তো চলুন আমরা এখন শোভন চেয়ারের নিম্নরূপ জেনে আসি। আলমডাঙ্গা থেকে দর্শনা হল্ট পর্যন্ত 5টি, আলমডাঙ্গা থেকে কোটচাঁদপুর পর্যন্ত 5টি, আলমডাঙ্গা থেকে যশোর জংশন পর্যন্ত 5টি, আলমডাঙ্গা থেকে খুলনা পর্যন্ত 15টি। এই হচ্ছে মোট 30টি শোভন চেয়ার, যেটি আলমডাঙ্গা থেকে বরাদ্দ রয়েছে। পরবর্তী রেল স্টেশন চুয়াডাঙ্গা। আমরা এখন একটু চুয়াডাঙ্গা সম্পর্কে জেনে আসি। চুয়াডাঙ্গার এসি সিট সম্পর্কে যদি বলি, এখানে 16টি এসি সিট বরাদ্দ রয়েছে খুলনা পর্যন্ত। তো দেখি কোন কোন রেল স্টেশনে সেই বরাদ্দ রয়েছে। চুয়াডাঙ্গা থেকে কোটচাঁদপুর পর্যন্ত 2টি, চুয়াডাঙ্গা থেকে মোবারকগঞ্জ পর্যন্ত কোনো প্রকার সিট নেই, বরাদ্দ আর কি। চুয়াডাঙ্গা থেকে যশোর জংশন পর্যন্ত 2টি, চুয়াডাঙ্গা থেকে খুলনা পর্যন্ত 12টি। এই হচ্ছে মোট 16টি এসি সিট। পরবর্তী যে ক্লাস রয়েছে সেইটি হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার। চুয়াডাঙ্গা থেকে কোটচাঁদপুর পর্যন্ত 4টি, চুয়াডাঙ্গা থেকে মোবারকগঞ্জ পর্যন্ত 4টি, চুয়াডাঙ্গা থেকে যশোর জংশন পর্যন্ত 10টি, চুয়াডাঙ্গা থেকে খুলনা পর্যন্ত 46টি আসন বিন্যাস রয়েছে, যেটি এসি চেয়ার আর কি। আমরা এখন শোভন চেয়ার সম্পর্কে জানবো। চুয়াডাঙ্গা থেকে কোটচাঁদপুর পর্যন্ত 10টি, চুয়াডাঙ্গা থেকে মোবারকগঞ্জ পর্যন্ত 10টি, চুয়াডাঙ্গা থেকে যশোর পর্যন্ত 25টি, চুয়াডাঙ্গা থেকে খুলনা পর্যন্ত 55টি। এই হচ্ছে মোট 100 আসন বিন্যাস রয়েছে খুলনার দিকে যেতে আর কি। পরবর্তী রেল স্টেশন আমরা দেখতে পাচ্ছি দর্শনা হল্ট রেল স্টেশন আর কি। তো দর্শনা হল্টের আজকে এসি চেয়ার যদি বরাদ্দ বলি, এখানে 2টি মোট এসি চেয়ার বরাদ্দ রয়েছে। কোটচাঁদপুরে কোনো প্রকার বরাদ্দ নেই, যশোরেও বরাদ্দ নেই, শুধুমাত্র খুলনা 2টি বরাদ্দ রয়েছে। আমরা এখন অন্য ক্লাস যেটি রয়েছে এসি চেয়ার বা স্নিগ্ধা আমরা যেটাকে বলি। তো স্নিগ্ধা মোট আসন রয়েছে খুলনা অভিমুখে যেতে দর্শনা হল্ট থেকে মোট 39টি। তো চলুন জেনে আসি 39টি কী কী। দর্শনা হল্ট থেকে কোটচাঁদপুর 5টি, দর্শনা হল্ট থেকে যশোর
রয়েছে 10টি, দর্শনা হল্ট থেকে খুলনা পর্যন্ত রয়েছে 24টি। এই হচ্ছে মোট 39টি আসন, যেটি খুলনার দিকে যেতে এসি চেয়ার বুকিং করতে পারবে দর্শনা হল্টের যাত্রীগণ। পরবর্তী ক্লাস হচ্ছে শোভন চেয়ার। আমরা এখন শোভন চেয়ার সম্পর্কে একটু দেখে আসি। দর্শনা হল্ট থেকে কোটচাঁদপুরের 5টি, দর্শনা হল্ট থেকে যশোর জংশনের 15টি, দর্শনা হল্ট থেকে খুলনার হচ্ছে 30টি। এই হচ্ছে মোট 50টি শোভন চেয়ার রয়েছে খুলনা থেকে, দর্শনা হল্ট থেকে খুলনা যেতে। পরবর্তী রেল স্টেশন কোটচাঁদপুর। তো আমরা কোটচাঁদপুর যদি একটু লক্ষ্য করি, কোটচাঁদপুরে এসি সিট বরাদ্দ রয়েছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের মোট 12টি। তো কোটচাঁদপুর থেকে মোবারকগঞ্জের কোনো এসি সিট নেই। কোটচাঁদপুর থেকে যশোর জংশনে 2টি রয়েছে এবং খুলনা রেল স্টেশনের 12টি রয়েছে। এই হচ্ছে মোট 10টি রয়েছে, এই হচ্ছে মোট 12টি। তো স্নিগ্ধা বা এসি চেয়ারের যে কয়টি বরাদ্দ রয়েছে সেইটি হচ্ছে কোটচাঁদপুর থেকে মোবারকগঞ্জের কোনো আসন বরাদ্দ নেই। কোটচাঁদপুর থেকে যশোর জংশনের 10টি, কোটচাঁদপুর থেকে খুলনার মোট 22টি, 26টি। তো এই হচ্ছে মোট 36টি আসন বিন্যাস বা স্নিগ্ধা চেয়ার। কোটচাঁদপুর থেকে শোভন চেয়ার রয়েছে মোট 50টি খুলনা অভিমুখে, আর কোটচাঁদপুর থেকে মোবারকগঞ্জ পর্যন্ত 10টি, কোটচাঁদপুর থেকে যশোর জংশন পর্যন্ত 20টি, কোটচাঁদপুর থেকে খুলনা পর্যন্ত 28টি। এই হচ্ছে মোট 58টি সিট শোভন চেয়ার, যেটি খুলনা অভিমুখে গেলে কোটচাঁদপুর থেকে আসন বরাদ্দ আর কি। পরবর্তী রেল স্টেশন হচ্ছে মোবারকগঞ্জ। মোবারকগঞ্জ থেকে খুলনা অভিমুখে যে কয়টি আসন বিন্যাস রয়েছে তার মধ্যে এসি সিট পুরোটাই ফাঁকা, কিন্তু স্নিগ্ধা বা এসি চেয়ারে রয়েছে মোট 24টি সিট। মোবারকগঞ্জ থেকে নোয়াপাড়ার কোনো এসি চেয়ার নেই আর কি। মোবারকগঞ্জ থেকে যশোরের রয়েছে 4টি, মোবারকগঞ্জ থেকে খুলনার রয়েছে 20টি। এই হচ্ছে মোট 24টি এসি চেয়ার। পরবর্তী যে ক্লাস রয়েছে সেইটি হচ্ছে শোভন চেয়ার। মোবারকগঞ্জ থেকে নোয়াপাড়ার হচ্ছে 10টি, মোবারকগঞ্জ থেকে যশোরের 10টি, মোবারকগঞ্জ থেকে খুলনার হচ্ছে 22টি। এই হচ্ছে মোট 42টি আসন, যেটি মোবারকগঞ্জ থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় এই আসন বিন্যাসটি ব্যবহার হবে। পরবর্তী রেল স্টেশন হচ্ছে যশোর জংশন। যশোর জংশন থেকে নোয়াপাড়ার কোনো এসি সিট বরাদ্দ নেই, কিন্তু যশোর থেকে খুলনার মোট 20টি এসি সিট বরাদ্দ রয়েছে এবং এসি চেয়ার বা স্নিগ্ধা হচ্ছে মোট 87টি, কিন্তু নোয়াপাড়ার একটিও সিট বরাদ্দ নেই। খুলনার পর্যন্তই একেবারে 87টি বরাদ্দ। পরবর্তী ক্লাস হচ্ছে শোভন চেয়ার। শোভন চেয়ার যশোর থেকে নোয়াপাড়ার 25টি বরাদ্দ রয়েছে এবং খুলনার রয়েছে 130টি। এই হচ্ছে মোট 155টি বরাদ্দকৃত কোচ। নোয়াপাড়া থেকে খুলনার শুধু শোভন চেয়ারই বরাদ্দ রয়েছে, বাদবাকি 2 ক্লাসের কোনো বরাদ্দ নেই, আর শোভন চেয়ার রয়েছে 49টি। পরবর্তী রেল স্টেশন হচ্ছে দৌলতপুর। দৌলতপুর থেকে কোনো ক্লাসের বরাদ্দ না থাকলেও শুধু শোভন চেয়ারের বরাদ্দ রয়েছে মোট 10টি। আর পরবর্তী রেল স্টেশন তো খুলনাই। এই হচ্ছে 726, মানে ঢাকা থেকে খুলনা অভিমুখে যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলবে, যে কয়টি রেল স্টেশনে থামবে তার আসন বিন্যাস। আমি আপনাদেরকে শুধু সংখ্যা বললাম, কোচ নাম্বারগুলো বলিনি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যে সকল আসন দেখবেন তারা কোচ নম্বর দেখে নেবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আমি আপনাদের যদি ভাড়া সম্পর্কে একটু বিস্তারিত বলি, যে আপনারা পদ্মা সেতু রুটে যে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস রয়েছে 726 ডাউন, যেটি ঢাকা থেকে খুলনার দিকে যাবে ট্রেনটি, তো আপনারা সেইটি কিভাবে ভাড়া দেখবেন আপনারা সকলে অনলাইনে গুগল
ক্রোমে ঢুকলেই পেয়ে যাবেন। তখন আপনারা যে উপরে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে সার্চ বারটি, এখানে e-ticket.railway-government-bd লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা এখানে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে ট্রেনের ইনফরমেশন জানতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যেহেতুই করছি 726, এই যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লিখে সার্চ দিলে আপনারা এইখানে সময়সূচি দেখতে পাবেন। এই যে দেখুন, এখানে পুরো সময়সূচি দেওয়া রয়েছে যে কোথায় ট্রেনটি থামবে, প্লাস কখন ট্রেনটি ছেড়ে যাবে, এখানে পুরো ইনফরমেশন দেওয়া রয়েছে। আর আপনারা যদি ভাড়া দেখতে চান তাহলে আপনারা চলে আসবেন হোম বাটনে। এখান থেকে আপনারা যে রেল স্টেশন থেকে যেতে চান আর কি, এখানে ধরুন আমি ঢাকা থেকে খুলনা লিখে সার্চ দিলাম। যেহেতু ট্রেনটি 2 তারিখে তার প্রথম ট্রিপ, আমরা 2 তারিখ সিলেক্ট করলাম। আমরা ক্লাস হিসাবে সিলেক্ট করলাম শোভন চেয়ার। তো সার্চ দিলে আপনারা ভাড়াটি পেয়ে যাবেন, একেবারে সম্পূর্ণ ভাড়ায় চলে আসবে। আপনাদের সুবিধার্থে একটু বোঝাই, এখানে দেখুন এসি সিট। আসলে আপনাদেরকে এসি সিট ব্যাপারটি বোঝানো হয়নি। আসলে সকালে যে কেবিনটি রয়েছে সেই কেবিনটি সিট হিসাবে ব্যবহৃত হবে এবং রাতে হবে বার্থ হিসাবে। তো একটি সিঙ্গেল কেবিনে রাতে যেতে পারে 2 জন এসি বার্থ হয়ে, এবং এসি সিট হয়ে আসে 3 জন, এরকম একটি ব্যাপার রয়েছে। আর পাশে হচ্ছে এই যে স্নিগ্ধা হচ্ছে এসি চেয়ার আর কি। এখানে যদি ভাড়া দেখেন, এসি সিটে হচ্ছে 1145 টাকার সঙ্গে ভ্যাট যুক্ত হবে, আর স্নিগ্ধায় হচ্ছে 955 টাকা, এইখানেও ভ্যাট যুক্ত হবে। আর এখানে শোভন চেয়ার হচ্ছে 500 টাকা, তার সঙ্গে কোনো ভ্যাট যুক্ত হবে না। যেহেতু অনলাইন থেকে যে টিকিট বুকিং করবেন তারা এখানে বুকিংয়ে ক্লিক করলেই আপনাদের বুকিংয়ের দিকে চলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এই যে এখানে আপনারা বুকিং যে অপশন রয়েছে সেখানে পেয়ে যাবেন। এখানে সকল ট্রেনের সিট বুকিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। যদি আমরা দেখি কোনো সিটই খালি নেই, পুরো সিট বুকিং হয়ে গিয়েছে ট্রেনের। তো এইভাবেই আপনারা দেখতে পাবেন ট্রেনের সকল ভাড়া। আপনারা যে রেল স্টেশন থেকে উঠেন না কেন সুন্দরবন এক্সপ্রেসে, আপনারা সেই রেল স্টেশন লিখে উপরে সার্চ দিলেই, এখানে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর কি। তো এই ছিল আজকের 726 ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার সমস্যাটি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।